যার হাত ধরে বদলে যাওয়া এক বাংলাদেশের সূচনা, যার নেতৃত্বে সম্ভাবনার নতুন সূর্যের দেখা পাওয়া, যার হাতের ছোঁয়ায় ক্রিকেটের সাদা কালো এই দেশটার লাল রঙিন আভা গায়ে মাখা। দেশকে লাল রঙিনের পথ দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গন 22 গজের সবুজ ক্যানভাসে দাপিয়ে বেড়ানো পথটা। ছোটবেলা থেকে বাধা ধরা নিয়মের বাহিরে চিত্রা নদীতে সাঁতরিয়ে কাটত যার সারাবেলা। নড়াইলের চিত্রাপাড়ে কৈশিকের সময় কেটেছে দূরত্ববানায়। শৈশবে ক্রিকেটটা খেলতেন শখের বসে। মাত্র 9 মাসের ব্যবধানে 17 বছর বয়সী নড়াইলের কৌশিক থেকে মাশরাফি বনে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গনে। ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকানোর সাথে গতির ঝড় তুলে অভিহিত হন নড়াইল এক্সপ্রেস নামে। প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলে সরাসরি জাতীয় দলে ডাক পাবার মতো ভাগ্য আছে বা কজনের। মাত্র 17 বছর বয়সে নাম লিখালেন ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট দলে। কিন্তু পুরোটা ক্যারিয়ার কেটেছে ইনজুরি নামক অদৃশ্য শক্তির সাথে লড়াই করে। 26 ডিসেম্বর 2004 ভারতের বিপক্ষে দেশের মাটিতে প্রথম বাংলাদেশের জয়টা এসেছিল এই মাশরাফির হাত ধরেই। কার্ডিফে ম্যাচের দ্বিতীয় বলেই গিল ক্রিস্টকে ফিরিয়ে দিয়ে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচের সূচনাও করেছিলেন এই মাশরাফি। রানার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে ইন্ডিয়াকে ধরে দিবানি স্লোগান, অতপর অহংকারী সেবাগকে ইনসুইংয়ে বোর্ড। দেশের মাটিতে বিশ্বকাপ না খেলতে পারার কষ্টে বাচ্চাদের মতো অঝরে কান্না। পরের বিশ্বকাপে নেতৃত্ব দিয়েই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠানো। 13 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা দলটাকে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলানো। 16 বছর পর পাকিস্তানকে হারানো সহ হোয়াইট ওয়াশ। ভারত আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজ জয় সবই সম্ভব করেছে এই ভালোবাসার মানুষটি। দেশের সেরা অধিনায়ক তো আর এমনি হয়নি। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের নেতৃত্বে 88টি ওয়ানডে ম্যাচে 50টিতে জয়লাভ করে। জয়ের হার 56.80। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসরে এখনও খেলে যাচ্ছে দাপটের সাথে। এই তো গত বিপিএলের আগের বিপিএলে সিলেটের সাদামাটা দলকে নিয়ে গেলেন ফাইনালে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে খেলার পাতার পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। মেহেদী হাসান, খেলার পাতা।